টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শক্তিয়ার খলা ও আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ থেকে আরও জানাবেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। সকাল থেকে কিন্তু থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আছে সুনামগঞ্জে, এবং আজকে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শক্তিয়ার খোলা সড়ক এলাকায়। এই সড়কটি কিন্তু সকালে ডুবে গেছে যে ডলের পানিতে, এবং এখন পর্যন্ত কিন্তু ডুবন্ত অবস্থায় আছে। যদি পাহাড়ি ডল নামা অব্যাহত থাকে তাহলে এই সড়কটি আসলে ডুবন্ত অবস্থায় থাকবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানুষজন আসলে চলাচলে একেবারেই ভোগান্তি পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে অনেক গাড়ি আসলে সড়কটি পারাপার করছেন, তবে এটি আসলে অনেকটাই ঝুঁকির, এমনটি আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে যদি জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। নদ নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, এখানকার মানুষজন দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তাদের যে ক্ষয়ক্ষতি সেটি আসলে বাড়বে, এমনটি বলা হচ্ছে। এখন পর্যন্ত আসলে বিভিন্ন নদীর যে পাড় আছে সেই পাড় কিন্তু আসলে নদী ভাঙ্গনের শিকার হয়েছে। আমরা যদি এখন একটু দেখাই যে আসলে যেহেতু সড়ক সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে, তাহিরপুর সহ বিশম্বরপুর উপজেলার বেশ কিছু এলাকার সাথে কিন্তু সুনামগঞ্জ জেলা সদরে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে মানুষজন নৌকায় করে সড়কের এপার ওপার যাচ্ছেন, এবং এখানকার যারা যানবাহন চালকরা আছেন তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যার কারণে তারা আসলে ভোগান্তিতে পড়েছেন, মানুষজনও ভোগান্তিতে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিছু অসংখ্য পর্যটক এসেছেন, তারাও আসলে এখানে এসে বিপাকে পড়েছেন। তারা আসলে বলছেন যে এই এলাকা সম্পর্কে তারা আসলে অবগত না, যার কারণে মূলত তারা এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু সরাসরি যাতায়াত করতে পারছেন না, এবং তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল আছে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। তবে সড়কটি কিছুক্ষণ আগে এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মফিজুর রহমান তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে যদি বৃষ্টি অব্যাহত না থাকে তাহলে এই সড়কটি ভেসে যাবে। তো এমনটি আসলে উনি বলেছিলেন। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।